কয়েকদিন ধরে সামাজিক মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে ঢাকায় নায়ক ফেরদৌস ও কলকাতার অভিনেত্রী শ্রীলেখার প্রেম কাহিনী। জানা যায় ১৯৯৮ সালের দিকে সিংহপুরুষ নামে একটি সিনেমায় কাজ করতে গিয়ে প্রথম পরিচয় হয় ফেরদৌস ও শ্রীলেখার। এরপর হঠাৎ বৃষ্টি সিনেমায় একসঙ্গে কাজ করেন তারা। সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে ফেরদৌস ও শ্রীলেখার সে সময়কার প্রেম কাহিনী নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতীয় গণমাধ্যমে এ নিয়ে কথা বলেন অভিনেত্রী নিজেই। শ্রীলেখা বলেন, সিংহপুরুষ সিনেমায় দ্বিতীয় নায়কের চরিত্র ছিল ফেরদৌসের। সেই সিনেমার সূত্রে বাংলাদেশে যাওয়া এবং তার সাথে পরিচয় হয় ফেরদৌসের। ফেরদৌস আহমেদ তখন পড়ালেখার পাশাপাশি অভিনয় করতেন। বেশ শান্ত নম্র স্বভাবের ফেরদৌসকে দেখেই ভালো লেগে গিয়েছিল শ্রীলেখার। সে সময় পরিচালক বাসু চট্টোপাধ্যায় হঠাৎ বৃষ্টি সিনেমার জন্য নায়ক খুঁজছিলেন। এই অভিনেত্রীর ভাষ্যমতে নম্র ভদ্রতা ও কাজের সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে সেটাকে প্রেম বলতে নারাজ এই অভিনেত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক সিনেমা জগতের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায়, হঠাৎ বৃষ্টিতে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেম শুরু হয়। এরপর ঢাকায় শুটিং এসে ফেরদৌসের সঙ্গে দারুণ সময় কাটান শ্রীলেখা। তবে সেই প্রেম বেশি দিন টেকেনি, কারণ ফেরদৌস কিছুদিন পর ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে একের পর এক সিনেমায় কাজ করতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় প্রেমের সম্পর্ক। দীর্ঘ সময় তারা প্রেম করেন, যা নিয়ে শ্রীলেখা ও ফেরদৌসের মধ্যে তৈরি হয় দূরত্ব। এদিকে গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই আত্মগোপনে চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। মাঝে খবর রটেছিল ফেরদৌস ভারতে দীর্ঘদিনের বন্ধু ঋতুপর্ণা সেনগুপ্তের বাসায় আশ্রয় নিয়েছেন। এ খবর প্রকাশ্যে আসতে ঋতুপর্ণা জানান, খবরটি সঠিক নয়। তিনি ফেরদৌসের কোনো খোঁজ জানেন না। হাসনাত জুবায়ের, বিনোদন ডেস্ক, বাংলাভিশন।